ঘরটি ছিল নীরব, অস্বাভাবিক নীরব। অর্ধ আলোয় একটি পিয়ানো অপেক্ষায় এখনো স্পর্শ করা হয়নি। বাইরে পৃথিবী এগিয়ে চলছে, ভিতরে ভিতরে একজন মানুষ একা বসা, দূরত্বের ভার বুকে নিয়ে, যা মাইল দিয়ে নয়, হৃদস্পন্দনে মাপা। কিছু ভালোবাসার গল্প শুরু হয় নীরবে। এই গল্প শুরু হয়েছিল অনুপস্থিতিতে। একটি ফোন যা বেজে ওঠেনি, আর একটি পিয়ানো যা গাইতে শুরু করেছিল অমর গান। রাইট হেয়ার ওয়েটিংয়ের পেছনে রিচার্ড মার্কসের ভালোবাসার গল্প। ৮০-র দশকের শেষ দিকে রিচার্ড মার্কস ছিলেন একজন উঠতি গীতিকার, সফল, ব্যস্ত আর প্রায় সারাক্ষণই সফরে। তবু তার হৃদয়ে নোঙর ছিল একজনের কাছেই বাঁধা, সিনথিয়া রোডস। ডার্টি ডান্সিং, ফ্লাশ ড্যান্স এবং স্টেইং অ্যালাইভের সেই অভিনেত্রী, নৃত্যশিল্পী। তারা গভীরভাবে প্রেমে ছিলেন, কিন্তু তাদের পেশাগত জীবন বারবার তাদেরকে ভিন্ন পথে ঠেলে দিচ্ছিল। সিনথিয়া মাসের পর মাস সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকতেন, আর রিচার্ড থাকতেন ট্যুরে, গান লেখা, রেকর্ডিং, সৃষ্টির ভেতর। তারা দুজনেই নিজেদের স্বপ্ন গড়ছিলেন, কিন্তু ভিন্ন ভিন্ন পথে। এক দীর্ঘ বিচ্ছেদের অনুভূতি প্রায় ভেঙে দিয়েছিল তাকে। সিনথিয়া গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায় একটি সিনেমার কাজে। তখন ভিডিও কলের যুগ ছিল না, সহজ যোগাযোগের কোনো উপায়ও ছিল না। দিন পেরোতে পেরোতে সপ্তাহ হয়ে গেল, তার কণ্ঠস্বর শোনার সুযোগও মিলল না। দূরত্বটা হয়ে উঠেছিল এক ধীর, অসহনীয় ব্যথা, যা নিঃশব্দে তার হৃদয়কে টেনে ধরিয়ে রাখত। এক নিঃসঙ্গ রাতে রিচার্ড বসেছিলেন তার পিয়ানোর সামনে। তাকে এতটাই মিস করছিলেন যে সেই অনুভূতি সুর হয়ে ঝরে পড়ল। কোনো পরিকল্পনা ছিল না, কোনো উদ্দেশ্যও ছিল না, এক গভীর আকুলতা যা সুরে রূপ নিল। তিনি লিখলেন, ওশনস অ্যাপার্ট, ডে আফটার ডে। এগুলো শুধু গানের কথা ছিল না, এগুলোই ছিল তার হৃদয়ের বাস্তবতা। একটি ব্যক্তিগত প্রেম যা হয়ে উঠল বিশ্বজোড়া সঙ্গীত। রিচার্ড এই গানটি লিখেছিলেন পৃথিবীর জন্য নয়, লিখেছিলেন সিনথিয়ার জন্য, একান্ত নিজের করে। এটি ছিল এক গোপন বার্তা, সুরে বাঁধা এক অঙ্গীকার। এক নির্জন রাত্রে আড়ালে কিছু অবশিষ্ট নয়, বসলাম সেখানে যেখানে সুর কাঁপে নির্ভয়। একটি স্বর কোমল যত্নে গাথা নবগান বহন করত বিরহের নীরব দীর্ঘতান। তিনি তাকে বলতে চেয়েছিলেন, তোমার পথ তোমাকে যেখানেই নিয়ে যাক, আমাদের মাঝে দূরত্ব যতই থাকুক, আমার হৃদয় ঠিক সেখানেই থাকে তোমার সঙ্গে। গিয়েছিলে তুমি দূর দিগন্তে ভোরের সন্ধানে, নয়নে জ্বলিত স্বপ্নের দ্বীপ অগ্নি সম্ভাষণে। আর আমি ছিলাম নিঃসঙ্গ কক্ষের ছায়াতলে, নীরব প্রহর তোমাকেই স্মরণে বলে। যখন সিনথিয়া ফিরে এলেন, রিচার্ড তাকে গানটি গেয়ে শোনালেন। তিনি অঝরে কেঁদে ফেললেন, রিচার্ডও কাঁদতে থাকলেন। এই গানটি কখনোই প্রকাশ করার জন্য লেখা হয়নি, কিন্তু এর ভেতরের আবেগ এতটাই প্রবল ছিল যে, এতটাই শক্তিশালী ছিল যে তার গোপন রাখা সম্ভব হয়নি। রিচার্ডের টিম ডেমোটি শুনে জোর দিলেন, এই গানটা পৃথিবীর শোনা দরকার। অনিচ্ছা সত্ত্বেও রিচার্ড রাজি হলেন। তারপর ঘটল এক জাদুর মতো ঘটনা। ১৯৮৯ সালে রাইট হেয়ার ওয়েটিং প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা হয়ে উঠল এক বিশ্বব্যাপী হিট। লক্ষ লক্ষ মানুষ এই গানের সঙ্গে নিজেদের মিল খুঁজে পেল, কারণ জীবনের কোনো না কোনো সময় প্রত্যেকেই এমন কাউকে ভালোবেসেছে যার সঙ্গে থাকা সম্ভব হয়নি। তবুও সব খ্যাতি আর সাফল্যের আড়ালে এই গানটি থেকে গেল ঠিক যেমন ছিল শুরুতে, একজন মানুষের পক্ষ থেকে আর একজনকে দেওয়া এক প্রতিশ্রুতি। এটি ছিল দুই প্রেমিকের প্রতীক, যারা ভিন্ন ভিন্ন মহাদেশে থেকেও, দূরত্ব, সময় আর অনিশ্চয়তায় থেকেও শক্ত এক বন্ধনে এক সূত্রে বাঁধা ছিল।
দূরত্ব দীর্ঘতর, রজনী গতিহারা, নিস্তব্ধতায় ঝরত যেন ব্যথার অশ্রুধারা। তবু তোমার নাম স্নিগ্ধ, অমল, ধ্রুব, মধুর, আমার সমস্ত বোধে বাজত এক অন্তরঙ্গ সুর। আর সেই ভালোবাসা, তা ছিল সম্পূর্ণ সত্য। না ছিল মঞ্চ, না দ্বীপ, না শ্রোতার কলরব, শুধু প্রেম উন্মোচিত অন্ধকারের উৎসব। ছন্দে বাঁধা এক নিষ্কলুষ অঙ্গীকার, হৃদয়ের স্পন্দনে ডাকে, ফিরে এসো আবার। রিচার্ড মার্স ও সিনথিয়া রোডস 1989 সালেই বিয়ে করেন, ঠিক সেই বছরই যে বছরে গানটি প্রকাশিত হয়। যে ভালোবাসা এই গানকে জন্ম দিয়েছিল তা যথেষ্ট শক্তিশালী ছিল এক সংসার ও একটি পরিবার গড়ে তোলার জন্য। যদিও বহু বছর পর তারা আলাদা পথে হেঁটে যান, তবুও গানটি আজও দাঁড়িয়ে আছে তাদের এক সময়ের গভীর নিষ্ঠা ও নিবেদনের স্বাক্ষর হয়ে। রাইট হিয়ার ওয়েটিং, এই গানটির আসল অর্থ কি? এর মূলে এই প্রেমের গল্প আমাদের শেখায় দূরত্ব কষ্ট দেয়, কিন্তু ভালোবাসা সেই দূরত্বকে পেরিয়ে যেতে পারে। অপেক্ষা দুর্বলতা নয়, এটি নিষ্ঠার সব থেকে নির্মল রূপ। কখনো কখনো সব থেকে সার্বজনীন গানগুলো জন্ম নেয় গভীরতম ব্যক্তিগত বেদনা থেকে। যাও স্বপ্নের অন্বেষায়, সূর্যের আহ্বানে, আমার স্থির প্রেম ভাঙবে না অন্য কোনো টানে। তুমি যেখানেই থাকো, যাই করো প্রাণে, আমার প্রতীক্ষার স্থানটি কেবল তোমারই নামে। আর সেই লাইনটি, ওয়ার এভার ইউ গো, হোয়াট এভার ইউ ডু, তা শ্রোতার জন্য লেখা হয়নি, তা লেখা হয়েছিল একজন নারীর জন্য, এক নিঃশব্দ রাতে, একজন মানুষের হাতে যিনি ভালোবাসতেন এতটাই গভীরভাবে যে অপেক্ষা করতেও তিনি প্রস্তুত ছিলেন। ভ্যালেন্টাইন ডের এক নীরব প্রতিশ্রুতি, শব্দে বাঁধা, যার স্পন্দন আজও পৃথিবীতে অগণিত হৃদয় ধ্বনিত হয়। সময় রূপ বদলায়, এ তার চিরন্তন রীতি, তবু সেই রাত্রি আজও উচ্চারণ করে সেই প্রীতি। ভালোবাসা ভ্রমণ করে, দিক বিদিকে যায়, তবু কিছু প্রেম অপেক্ষা করে আর গৃহ খুঁজে পায়। হ্যাভ আ লাভলি ডে।